السلام عليكم ورحمة الله. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم: فإذا وجد ذلك أحدكم فليقل آمنت بالله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم: إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك أصابعه، أو كما قال النبي صلى الله عليه وسلم। যাবতীয় প্রশংসা আদায় করছি সে রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে চাঁদপুর ঐতিহ্যবাহী এলাকা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আজকের জুমায় সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা সময়গুলো কাটাতে পারছি, সে আল্লাহর অসংখ্য অগণিত প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় মুসাল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় মুখে শুধু ঈমানদারি নয়, কাজে ঈমানদারির পরিচয় দিতে হবে। এই ঈমান থেকে ঈমানদারি, ঈমান থেকেই মুমিন। ঈমান শব্দটি আরবি ব্যাকরণের
ক্রিয়ামূল বাব ইফিআল এর একটি ক্রিয়ামূল মাসদার হিসেবে ব্যবহৃত হয়। আমানা ইউমিনু ঈমানান। ঈমান শব্দটির আবিধানিক অর্থই আমরা যদি জানি, আত-তাসদীক আবিল ইকরার, সত্যায়ন করা, স্বীকৃতি দেওয়া, সত্যায়নের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, নিষ্কলুষভাবে, নির্ভেজালভাবে বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। এই ঈমান শব্দটির শাব্দিক অর্থ স্বীকৃতি, দৃঢ়চিত্তে বিশ্বাস এবং সত্যায়ন করা হলেও এর পারিভাষিক অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম শাফিঈ থেকে শুরু করে নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল, ইসহাক বিন রাহওয়াই সহ ইমাম বুখারী সহ বহু সুন্নাহপন্থী আলেমদের দৃষ্টিতে বিশুদ্ধ মানহাজ আকীদা যারা পোষণ করেছেন, তাদের এক কথায় ঈমান বলতে কি বোঝায়? ঈমান বলতেই শুধু মুখে স্বীকৃতি নয়। আল ঈমান বিকাউলিন ওয়া আমালিন, কথা এবং কাজ, এই দুইটি কথার মধ্য দিয়ে ঈমান। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী যারা সকল উলামাগণ একমত। তবে এটা থেকে ব্যতিক্রম একটা গোষ্ঠীর অবতারণা হয়েছে, সেটা দুইটি গোষ্ঠীর পাওয়া যায়। একটি হচ্ছে ওয়াইদিয়া, আরেকটি হচ্ছে আপনার খারিজি, এই শ্রেণীর লোক মুরজিয়া। এদের মধ্যে যারা বিভ্রান্তের মধ্যে রয়েছে, তারা শুধু বলে মুখের স্বীকৃতি দেওয়াই যথেষ্ট ঈমান, মুমিন হওয়ার জন্য। আমি মুমিন, এটা আমি বলছি, আমি ঈমানদার। কাজে অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, এইগুলোকে তারা স্বীকার করেন না। এভাবে এই বিষয়টি নিয়ে ইমামদের মধ্যে এবং বিভিন্ন ফেরাক, বিভ্রান্ত গোষ্ঠীর, একাধিক গোষ্ঠীর অবতারণা হয়েছে এই শুধু এই ঈমানকে বুঝার এবং বুঝাতে গিয়ে। কিন্তু বিশুদ্ধ যেটি, সেটি হলো কি আল ঈমান তাসদীকুন বিল জানান। ঈমান হলো এক নাম্বার অন্তরে দৃঢ়ভাবে সত্যায়ন করা, অন্তর থেকে আপনাকে বলতে হবে। দুই, ওয়া ইকরারুন বিল লিসান, জিহ্বা দিয়ে আপনাকে ঘোষণা দিতে হবে, জিহ্বা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কোন কালেমার উচ্চারণ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমাতুত তাওহীদকে দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করতে কোনো ভয় হয় না। আপনি কখনো গায়রুল্লাহর ইবাদত করতে পারেন না, এটি আপনি মুখ দিয়ে সত্যভাবে আপনাকে বলতে হবে। এর দাবির পক্ষে আপনাকে সংগ্রাম চালাতে হবে। তাহলে অন্তরে বিশ্বাস এক, জানান, আরেকটি বিল লিসান, আরেকটি হচ্ছে কি ওয়া আমালুন বিল আরকান আও বিল জাওয়ারিহ, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, বডি দিয়ে আমলগুলো বাস্তবে প্রয়োগ করা। আমি সালাত আদায় করব, রুকু, সাজদা, ওযু সবকিছু আমার শরীরের সাথে কানেক্টেড। আমি সিয়াম সাধনা করব, তবু আমাকে খাওয়া পিনা থেকে শুভের সাদিকের আগ থেকে সন্ধ্যা পর্যন্ত, অস্ত যাওয়া পর্যন্ত আমাকে শরীরের উপরে এই ইবাদতটা পালন করতে হবে। আনা সাইম। এভাবে আপনি হজ, উমরা পালন করছেন, আপনার এই অ্যাক্টিভিটি গুলো, এই রুকুন, আরকান, ওয়াজিবাত গুলো পালন করছেন হজ্জের, উমরার ক্ষেত্রে, তাও আপনি বুঝাচ্ছেন আপনি কি ঈমানদার। ঈমানদার ছাড়া এই কাজগুলো করবে না। তাহলে কিভাবে ভ্রান্ত বেদরা, ভ্রান্ত পক্ষের লোকেরা বলে শুধু মুখের স্বীকৃতি, আমানতু বিল্লাহ, শুধু ঈমান এনেছি আল্লাহর প্রতি, এটি কি এত সহজ? তাই আজকের খুতবায় আপনাকে আমরা বোঝাতে চাইবো, ঈমান শুধু মুখে দাবি করা ঈমান নয়, কাজে কর্মে অন্তরে দৃঢ় বা বিশ্বাস করে বাস্তব করা নাম ঈমান। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যে অন্তরের সাথে বিশ্বাস, শুধু মুখে স্বীকৃতি নয়, আল্লাহ তাআলা কোরআনের দলিল। মুমিন তো তারাই হবে যখন তাদের নিকট কোরআন তেলাওয়াত করা হয় অন্তরটা কি প্রকম্পিত হয়। এই প্রকম্পিত কেন হয়? ঈমান থাকার কারণে। তাহলে ঈমানের সম্পর্কে অন্তরের সাথে অস্বীকার করা হচ্ছে কোরআনের আয়াতকে। শুধু তাই নয়, যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটাও বৃদ্ধি পায়। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী, তারা বলেন আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে কিভাবে? বিত্তাআহ, আনুগত্যশীল আল্লাহর বিধান মান্য করার মধ্য দিয়ে ঈমান বাড়বে। আপনি ফরজ সালাত আদায় করতেন এলোমেলো করে, যখন জামাতের সাথে টনটাইট সালাত আদায় করলেন, তখন আপনার ওই ছুটে যাওয়ার চাইতে আপনার গতি পরিধি বৃদ্ধি পেয়েছে, তার মানে ঈমান বেড়েছে। আপনি মাঝে মধ্যে একটু মিথ্যার আশ্রয় নিতেন, আপনি যখন জেনে গেলেন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা মনকে ধ্বংস করে, এই কাজটি কোন মুমিনের শোভনীয় আচরণ নয়, তখন আপনি মিথ্যা ছেড়ে দিয়ে সত্যের পক্ষে, সত্য বলার পক্ষে শুরু করলেন, তার মানে আপনার ঈমানটা বাড়লো। আবার আপনি ঈমানদার আছেন, ভালো মানুষ, কোন একজন কৌশলীর কবলে পড়ে আপনি মিথ্যা বলতেন না, কিন্তু ছলে বলে কৌশলে মিথ্যা বলতে শুরু করলেন। ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, আস্তে আস্তে যেন ভালো কাজ থেকে পিছনে চলে যাচ্ছে, তার মানে সে একটা কোন দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে যাওয়ার কারণে ঈমানটা কি হচ্ছে, খারাপ কাজের সাথে কানেক্ট হওয়ার কারণে কমে যাচ্ছে। এটি বিশ্বাস, এটি হচ্ছে বিশুদ্ধ আকীদার মূল ফোকাস। ভালো কাজ ঈমান বাড়ে আর মন্দ কাজে কমে, এটা আপডেটিং হতে থাকে, কিন্তু ঈমানদের স্বরূপ চিন্তা থাকবে অল টাইম। আপনার ঈমানটা কি থাকবে, ইনক্রিজিং যেন হতে থাকে। এই চেষ্টাই আমাদের মুজাহাদা, সর্বচেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু ভ্রান্ত দলিন যারা মুখালিফ, তারা বলে না, ঈমান বাড়ে না কমে না, যেভাবে আছে সেভাবে বাড়ে। মুরজির এমন কথাও বলে যে যদি কমে তাহলে মুমিনিয়াত থাকতে পারে না। এই যে একটা কি ভ্রান্ত শিক্ষা মুসলিমদের মধ্যে এই ছড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য একটি ছোট্ট কাউল আপনাকে বলবো। কামা সুইলা সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরি রাহিমাহুল্লাহ, সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তুরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আনিল ঈমান, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, মা হুয়াল ঈমান? তিনি জবাব বলেছেন, ফাকাল, তিনি বললেন, কাউলুন, কথা, মুখে বলতে হবে, কাউলুন, টু আমালুন, কাজে দেখাতে হবে, কথা ও কাজে। থ্রি, অনিয়াতুন, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। নাম্বার ফোর, ওয়াসুন্নাতুন, বিশুদ্ধ পন্থাই হতে হবে। এই চারটি কথা নাম ঈমান। খুব ভালো করে বুঝতে হবে। সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তুর রাহিমাহুল্লাহ ঈমানের আরো এক্সপ্লেনেশন করতে গিয়ে খুবই পরিষ্কার বলে চারটি কথা, আমালুন, কাউলুন, আমালুন, নিয়াতুন ওয়া সুন্নাতুন। তিনি বললেন, লিআন্নাল ঈমান ইযা কানা কাওলান বিলা আমালিন, যখন ঈমানটা শুধু কথা ভিত্তিক হবে, মুখে মুখে ঈমানদার কিন্তু কাজ নাই, এই চেতনার মুসলিমের সংখ্যা অনেক। তারা মুখে বলবে, মুখের বাক্যে, মুখের আওয়াজ খুব বেশি লাউডলি বলবে, এই আমি মুমিন, কাজে নাই, নামাজে নাই, যাকাতে নাই, সিয়ামে নাই, হালাকায় নাই, কোরআন তেলাওয়াতে নাই, মসজিদে নাই, মক্তবে নাই, দিনে নাই, দাওয়াতে নাই। তিনি বলছেন যদি মুখে এইভাবে চিৎকার করে কিন্তু কাজে যদি না থাকে, তাহলে ফাহুয়া কুফরুন, তাহলে কুফরি চেতনার মধ্যে লোকটি পড়ে যাবে। তার মানে সে মুখে বলে কি, কাজ করে না, কাজকে বিশ্বাস করে না, আর ঈমান ঠিক আছে আমার। নাউযুবিল্লাহ, এটি হতে পারে না। 2 নম্বর তিনি লজিক্যাল বললেন, ওয়া ইদা কানা কাওলান ওয়া আমালান, ঠিক ওই একই ব্যক্তি মুখেও যেমন বলে কাজেও তেমন করে, একেবারে সমানভাবে মুখে যেমন বলে কাজেও বাস্তবায়ন করে। মর্দে মুজাহিদ
বেলা নিয়াতিন, কিন্তু নিয়তটা ঠিক নাই, বিশুদ্ধ নিয়তটা নাই, ইখলাস নেই। তিনি বলছেন ফাহুয়া নিফাকুন, তাহলে কাজে বাস্তবায়ন করেছে, মুখেও তিনি বলছেন, কিন্তু নিয়ত না থাকার কারণে তার এই কাজটা কি হচ্ছে, এই ঈমানটা নেফাক হয়ে গেল, মুনাফিকি হয়ে গেল। আপনি মানুষের বাহাবা নেওয়ার জন্য, মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্য আপনি খুব বীরত্বের পরিচয় দিয়েছেন। যেটি হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির ফয়সালা করবেন। তিনজন ব্যক্তিকে কোথায় পাঠাবে? জাহান্নাম চলে যাবে। একজন বিখ্যাত কারি, একজন বীর শহীদ, এবং আরেকজন কি ন্যায় নিষ্ঠাবান, দাতা, দানশীল ব্যক্তি। আল্লাহ বলবেন, এই তুমি কি কারি ছিলে? হ্যাঁ, কারি ছিলাম। আল্লাহ বলছেন, না, তুমি পৃথিবীতে কারি ছিলে না, তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষ তুমি বিখ্যাত কারি বলবে, মানুষকে খুশি করার জন্য কারি ছিলে, কোরআনের তিলাওয়াতকারী ছিলে। তুমি আমাকে খুশি করার জন্য নিয়তটা তোমার পরিচ্ছন্ন ছিল না, যাও তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন ইখলাসের কত গুরুত্ব, বিশুদ্ধ নিয়তের কত গুরুত্ব? শহীদ হয়েছেন আপনি মানুষকে বীর এর পরিচয় নেওয়ার জন্য, বীর উত্তম আরো কত কি নেওয়ার জন্য, শ্রেষ্ঠ বীর হওয়ার জন্য। তুমি আল্লাহকে খুশি করার জন্য করনি, নিয়ত তোমার ঠিক ছিল না। ৪ নম্বরে, ওয়াইদা কানা কাওলান ওয়া আমালান ওয়া নিয়াতান, কথাও ঠিক, কাজও ঠিক, নিয়তও ঠিক, তিনটা ঠিক আছে। এ প্লাস বি হোল স্কয়ার মতো সূত্রগুলো মনে রাখতে হবে। দেখেন ইসলামিক বিশ্লেষণগুলো কেমন, কথাও আপনি যেমন, কাজও তেমন, নিয়ত আপনি কোনো ত্রুটি নাই, বাট বেলা সুন্নাতিন, সুন্নাত ভিত্তিক হলো না, পদ্ধতি সঠিক হলো না, ফাহুয়া বেদাহ। যখন পদ্ধতি ঠিক হলো না, তখন আপনি বেদাত হয়ে যাবে। সুন্নাহ যেখানে নেই সেখানে বেদাহ, তাওহীদ যেখানে নেই সেখানে শিরক। কত চমৎকার! এই হলো ঈমান। এই ঈমানের বিশ্লেষণ তোমাকে বুঝতে হবে। আমি খুব কষ্ট করি বাবা, কেন করি? নামাজ পড়েও আমাকে কেন জাহান্নামে যেতে হবে? সাদাকা করেও কেন আমাকে জাহান্নামে যেতে হবে? কারণ আমাদের মুখের ঠোঁটটা খুব দ্রুত গতিতে চলে, খুব বক্তব্য আমরা খুব এক্সপার্ট, কিন্তু আমাদের নিয়তটা গরমিল, অথবা আমার পদ্ধতি গরমিল। বাংলার বহু মানুষ সুন্দর পোশাকে, দীর্ঘ সময় ইবাদতে, দীর্ঘদিন যাবত মসজিদ মাদ্রাসায় থেকে, বাড়ি থেকে বের হয়ে তার ইবাদত করেন, কিন্তু এই এত সুন্দর ইবাদত, দেখতে সুন্দর, কিন্তু সঠিক পদ্ধতি না হওয়ার কারণে ওই ইবাদতটা কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। আমরা আজকে আলোচনা করব এই ঈমানের, যে ঈমানের কথা বলছি, সেই ঈমান যদি ঈমানদার হতে পারি, আমাদের লাভটা কি? প্রকৃত পক্ষে খাঁটি নির্ভেজাল মুমিন হতে হবে। এই মুমিন শক্তিশালী ঈমানদারের আলামত কি? এটি আলোচনা করব। শক্তিশালী ঈমানদার হওয়ার উপায়গুলো কি? শক্তিশালী ঈমান হওয়ার আলামত অর্জন করলাম, লাভটা কি? আগে ব্যবসার লাভটার কথা বলি, কারণ লাভ যদি শুনি কাজ করতে ভালো লাগবে। আমরা সবাই জানি আজকে একটা ব্যবসা করব, যে ব্যবসায় আমাদের পার ডে এত পার্সেন্ট ইনকাম হবে, লাভের সংখ্যা বেশি থাকে, আমরা করি কি? আর কোন চিন্তা করি না, লাভ যেহেতু আছে, সুতরাং আমরা কাজটা করতে শুরু করলাম। তো আজকে আমি শুরু করছি সেই কথাটি দিয়ে, যে ঈমান এবং ঈমানকে মজবুত করার ফলে আমাদের কি লাভ হবে। খুবই সংক্ষিপ্ত সময় খুতবা, এই জন্য আমি খুব দ্রুত মূল পয়েন্ট গুলো বলবো, আপনাদের শুধু ধারণা দেব, আগামীতে সময় হলে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ১ নম্বর হচ্ছে, পাকাপোক্ত মজবুত ঈমানদার যদি হতে পারেন, নির্ভেজাল ঈমানদার হতে পারেন, আল্লাহু আকবার, আত-তামকিনু ফিল আরদি, জমিনে আল্লাহ আপনাকে নেতৃত্বের ক্ষমতা দান করবে, সুবহানাল্লাহ। যে নেতৃত্ব নিয়ে আমাদের এত লড়াই সংগ্রাম, কত বহর, কত কথা, কত টকশো, কত কিছু, কত জমায়েত, কত সংগ্রাম, কত চেষ্টা, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত আমাদের চেষ্টার শেষ নেই। কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে দুনিয়ার ক্ষমতার শাসন ভার দিবেন যদি মজবুত ঈমানদার হতে পারেন। আল্লাহু আকবার। সূরাতুন নূর ৫৫ নম্বর আয়াতটা আপনারা বিস্তারিত পড়বেন। শুধু পড়তে গেলে অনেক সময় লাগবে। শুধু এতটুকু বলি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ওয়াদ আল্লাহ ওয়াদা ভাব ক্রিয়া অঙ্গীকার করেছেন আল্লাহ ফাইল কর্তা আল্লাহ অঙ্গীকার করেছেন তাদেরকে আল্লাযীনা আমানু যার ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ঈমানদার শুধু মুখে নয় এখানে আল্লাহ কানেক্ট করলেন প্রায় 25টি জায়গায় নো প্রায় 83টি জায়গায় আল্লাহ তাআলা ঈমান এবং আমলের শব্দ একসাথে কানেক্ট আলোচনা করেছেন 81 থেকে 83 বার ঈমান সাথে ঈমানদার সাথে আমল করতে হবে কোরআনে 81 বার বলা হয়েছে কি চমৎকার এই 81 বার ঈমান এবং আমলকে কিভাবে ডিভাইড করবেন যার ঈমান আনবে আমল করবে ঈমানদার আমলদারকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন কি লায়াস্তাখলিফান্নাহুম অবশ্যই অবশ্যই খেলাফত দিবেন কর্তৃত্ব দিবেন হুম তাদেরকে ফিল আরদি জমিনে কর্তৃত্ব দিবেন যেমন ভাবে পূর্ববর্তী ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু দেয়নি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেননি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পাননি মুসলিম খলিফা জীবনীগুলো পড়ি আমরা মুসলিম মনীষীদের তাদের শাসন ব্যবস্থা পড়ি ইতিহাস সাক্ষী তারা পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার থাকার কারণে কঠিন বিষয় তাদের সংগ্রামের ফলে তার ঈমানের শক্তিতে তারা অর্জন করতে পেরেছিলেন খুব সংক্ষিপ্ত এবং আল্লাহ তাআলা কি করবেন এই যে ভয় ভীতি ত্রাস নিয়ে সময় কাটাচ্ছেন এই ত্রাস থাকবে না বাংলার মাটি থাকবে না আল্লাহ বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাউফিহিম আমনা তাদের ভয় দূর করে দিয়ে আল্লাহ নিরাপত্তা দান করবেন ওই উম্মার লোকদেরকে ওই গোষ্ঠীর লোকদেরকে সুবহানাল্লাহ পূর্ণ ঈমান ধরতে পারলে এই হচ্ছে 1 নম্বর 2 নম্বর হায়াতুন তাইয়্যিবাহ খাঁটি নির্ভেজাল একটা শান্তিদায়ক জীবন পাবেন ঈমানদার হলেন দেখেন প্রকৃত যারা ঈমানদার তাদের গায়ে চোখে চেহারায় আপনি অশান্তি পাবেন না হতাশা পাবেন না কারণ তারা ঈমানদার যে আল্লাহর বিধানের মধ্যে রয়েছে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন যে আল্লাহ মানুষকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করলেন সে আল্লাহ রাহমত সাকিনা বারাকা শান্তি নিরাপত্তা দান করতে আল্লাহর কোনো সমস্যা হবে ঈমানদারদেরকে আল্লাহ এইভাবেই দিবেন আল্লাহ পাক বলছেন মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন মুমিন হোক পুরুষ হোক নারী হোক যারা ঈমান নিয়ে আমল করবে আল্লাহ পাক বলছেন তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করবেন তাইয়্যিবা মানে কি পারফেক্ট লাক্সারিয়াস বলেন প্রশান্তিয়া বলেন আনন্দময় বলেন সুখময় বলেন সেই শান্তিময় জীবন দান করেন সুবহানাল্লাহ এবং তারা সফল এবং তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান পরকালেতে দিবেন ইনশাআল্লাহ 3 নম্বর কি হেদায়েতের পথ আপনি পাবেন আপনাকে কেউ দলাল ভ্রান্ত পথে নিতে পারবেন না একজন ঈমান শক্তিশালী ঈমানদারকে কখনো কেউ ভ্রান্ত পথে গাইড করতে পারবে না শক্তিশালী ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা বলেন وَإِنَّ اللَّهَ لَهَادِي الَّذِينَ آمَنُوا إِلَى صِرَاطٍ মুস্তাকিম আল্লাহ নিজেই পথ প্রদর্শক পথে সিরাতে মুস্তাকিম চালিয়ে দিবেন কাদেরকে ঈমানদারদেরকে এইজন্য তো আমরা মুমিনরা 5 ওয়াক্ত সালাত আদায় করে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন হেদায়েতের পথ আল্লাহ উন্মোচন করে দিবেন সুবহানাল্লাহ 3 নম্বর 4 নম্বর কি মুহাব্বতুল হক হক সত্যকে ভালোবাসতে আর কোনো কুণ্ঠাবোধ হবে না দ্বিধা লাগবে না কষ্ট হবে না সে হকপন্থী ব্যক্তি হিসেবে সমাজে পরিচিতি পেয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক বলছেন সূরা মারইয়ামের 96 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা
আল্লাহ তাআলা ইমানদার আমলদার এদেরকে অচিরেই রহমানের প্রিয় বান্দা আস্থাভাজন প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাদেরকে নির্বাচন করবেন সুবহানাল্লাহ। এইজন্য হাদিস আছে ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যদি ভালোবাসেন আর কি নিতে পারেন? আল্লাহ যখন কোন বান্দার আমল দেখে ঈমান দেখে ভালোবেসে ফেলেন, তখন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল শোনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি। কেন? মুসাব বিন উমাইরের প্রথম কাতারের মুসল্লি, ফজর আগেও আসে। এই লোকটা এই বান্দাটা যেমন মুখে বলে, তেমনি কাজে করে, তেমনি তার ইখলাস রয়েছে, তেমনি সঠিক মানহাজ ভিত্তিক ইবাদত করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। আমি অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো জিবরিল। ফায়ুহিব্বুহু জিবরিল। জিবরিল আলাইহিস সালাম তিনিও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা। আসমানবাসীকে জিবরিল আমিন ঘোষণা দিয়ে থাকেন, ওই আসমানবাসী শোনো, আল্লাহ অমুক অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তোমরাও আহলুস সামা আসমানবাসীরা তাকেও তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। আসমানবাসীও তাকে ভালোবাসে। এভাবে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান ফাহিব্বুহু। এভাবে জমিনে পর্যন্ত যেই লোকটাকে ভালোবাসে, এক ইমানদার আরেক ইমানদারকে ভালোবাসে, এটাই তো ভালোবাসার ইমানদারি ভালোবাসা। ৫ নম্বর কি? আল হিফদু মিনাশ শুরুর ওয়াল কাবাহি। সব ধরনের খারাপ অনিষ্ট থেকে বাঁচাবেন আল্লাহ তাআলা, প্রতিরোধ করবেন আল্লাহ। আপনাকে কিছুই করতে হবে না। আপনার শুধু চাই আল্লাহ ইমানটা মজবুত ইমান চাই। মজবুত ইমানদারদেরকে আল্লাহ সব ধরনের প্রতিহত করবেন, শুরুর থেকে সব যাবতীয় খারাপ অনিষ্টতা থেকে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ ইউদাফিউ। আল্লাহ ওই খারাপ থেকে ওই বান্দাকে সম্পূর্ণ কি করে রক্ষা করে প্রোটেকশনটা দিবেন। সুবহানাল্লাহ। কখন আল্লাহ কাফির গোষ্ঠীকে, মুনাফিককে, লম্পটকে, বেদাতীকে ভালোবাসেন না, মুমিনকেই ভালোবাসেন। ৬ নাম্বার তাফরিজুল কুরবাত। সব ধরনের কাঠিন্যতা, কঠিন মুসিবতে রয়েছেন, এই কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনাকে ঈমানের বলয়ে, ঈমানি শক্তি মজবুত থাকার কারণে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন, রেহাই দিবেন। সুবহানাল্লাহ। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ওই মাছের পেটে নবী যখন মাছের পেটে, তখন মহা মুসিবতে পড়ে গেলেন, মহা বিপদ। এই বিপদ থেকে বাঁচাবে কে? তিনি সেই ইমানি পরীক্ষায় দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, লা ইলাহা তা, সত্যিকার কোন ইলাহ নেই আল্লাহ, তুমি একমাত্র সত্যিকারী ইলাহ। সুবহানাকা, এই কঠিন মুহূর্তে তোমারই পবিত্রতা ঘোষণা করছি। লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নেই। আমি তোমারই বান্দা, তোমাকেই স্মরণ করি, তুমি বাঁচাতে পারো, আমি তোমার প্রতি পূর্ণ আস্থা রাখি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো মনে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তারপরেও আমি তোমার কাছে আস্থা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর পূর্ণ ঈমান আস্থা রাখবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কি মুসিবত, এর চেয়ে মুসিবত পড়ে? ওই যে সদরঘাট থেকে চাঁদপুরে লঞ্চ করে আসলাম, পানি জাহাজে আসলাম, বিপদ যদি পড়ে যায় কে বাঁচাবে? আল্লাহ। আল্লাহ যদি বাঁচায়, কেউ পৃথিবীর লোক মারতে পারবে না। এভাবে হাজারো নবী রাসূলদের ইতিহাস, সাহাবীদের ইতিহাস রয়েছে, শুধু ইশারায় যথেষ্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ৭ নম্বর কি? আল আমনু মিন আহওয়ালিল কিয়ামাহ। কিয়ামতের দিনের কঠিন ভয়াবহ অবস্থা থেকে আপনাকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকের দিন আল্লাহর যারা আউলিয়া হবে, ওলি আউলিয়া কারা হবে? প্রকৃতপক্ষে ওলি আউলিয়া তো তিনিই হবেন যিনি আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার হবেন।
আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি দিয়ে বললেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।" তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নাহ মানহাজ তার জীবন দর্শনকে অনুসরণ করতেই হবে। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে কি করবেন? তিনি কিয়ামতের দিনে ঘোষণা দিয়ে বলবেন, এই আমার প্রিয় বান্দারা সাবধান। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। কারণ তাদের ফায়সালা তো হবে কি? রেজাল্ট কি হবে? সিরাতে মুস্তাকিম। সোজা রাস্তায় যেমন তারা চলেছে, সিরাত ফুল সিরাত তো তারা সোজাভাবে পার হয়ে সরাসরি ইয়াদখুলুল জান্নাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যায়। হাজার হাজার বিভিন্ন ফলে মলে নিয়ামতে ভরপুর সেই সুখময় জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভয় ভীতি সেদিন থাকবে না। নম্বর কি? গুফরানুয যুনুব। ঈমানদারদেরকে আল্লাহ তাদের ঈমান রাখার কারণে, ঈমান আনয়নের কারণে পূর্বের গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। ধরেন আপনার ঈমানে কম বেশি আছে, সমস্যা আছে, বা আজকে খুতবা শুনলেন, আজকেই আপনি তওবা করে পূর্ণ ঈমানদার হওয়ার নিয়ত করুন। আল্লাহ তাআলা এই ঈমানের কারণে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার দিয়েছেন ওই ঈমানদার, ওই আমলদারদেরকে, এবং তাদের জন্য ক্ষমা, ক্ষমা তিনি রেখেছেন, পাপ থেকে মুক্তি। তাহলে আল্লাহর দরজা ওপেন। আপনার প্রিয়জন, ভাই, বন্ধু, কলিগ যেই আছে তাকে আজকে মেসেজ দিন। ভাই, আপনি যেই পজিশনে আছেন, আপনি সেটাকে ছেড়ে দিয়ে ইমানের পথে আসুন। আল্লাহ আপনার পূর্বের গুনাহগুলো মিটিয়ে দিবেন, ক্ষমা করবেন, প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা অঙ্গীকার করেছেন, আল্লাহর বাণী আল কোরআন। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। এখানে বলছেন ওই গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে প্রাইজটাও দিয়ে দিবেন। সুতরাং আর কোন ভয় নেই, হতাশা নেই। দুর্বল ঈমানকে জাগিয়ে তুলতে হবে। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম, তিনি আর রাসাইল কিতাবের প্রথম খণ্ডের ১৮৬ পৃষ্ঠায় বলছেন, আফদালুস সাদাকা তা'লিমু জাহিলিন আও ইউকাদু গাফিলিন। সর্বোত্তম সাদাকা হলো অজানা মানুষদেরকে জানিয়ে দেওয়া। এই যে খুতবার মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি না, আপনি জানিয়ে দিবেন একজন মানুষকে, সর্বোত্তম সাদাকার কাজ হবে। অথবা আপনার বন্ধু জানে, ইসলাম সম্পর্কে জানে, ঈমান সম্পর্কে জানে, কিন্তু একটা কি অলস, অলস ভাব। আপনি একটু টোকা দিয়ে, একটু পাশে বসে একটা কাপ চা খেতে, খেতে তাকে বলুন, "বন্ধুরে, শোনো দোস্ত, তুমি তো সবই বুঝো। ইসলামের সবকিছু তোমার জানা আছে। অলসতা ছেড়ে দিয়ে চলো না মুসআব বিন উমাইরের আগামীকালকে সম্মেলনে অংশগ্রহণ করে বড়, বড় দেশ বিদেশের আলেম ওলামাদের সাথে কিছু বিষয় জেনে ঈমানটাকে জাগিয়ে তুলি না?" এই মেসেজটা দিতে পারবো না আমরা? ইনশাআল্লাহ। প্রত্যেকেই দায়ী হওয়ার নিয়ত করে ফেলুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আজকে খুতবা শুনলেন, হাজারো আয়াত শুনলেন, হাজারো বক্তব্য শুনলেন। আপনি ২-৪ টা মূলনীতিকে মুখস্থ করে নিয়ে, বুঝে নিয়ে আপনি দাওয়াতি কাজ করেন না। লাভ আর লাভ। এই ব্যবসা করলে ক্ষতি নাই, লস নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এভাবে দাওয়াতি কাজ করতে পারবে, ওই লোকটা ঈমান আনার কারণে, আমল করার কারণে যত সওয়াব পাবে, আপনি বলার কারণে হুবহু তত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এইজন্য দায়ী হন, প্রচারক হন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। একটি বিধান জানেন, আপনি পৌঁছে দেন। আল্লাহু আকবার। হাদিসগুলো খুবই পরিষ্কার কথা। ৯ নাম্বার কি? নাজাত মিনান নার। জাহান্নাম থেকে মুক্তি পাবেন।
সবচেয়ে বড় প্রাইজ, ফাইনাল প্রাইজ। সোজা কথা, খাঁটি ইমানদার হতে পারলে আল্লাহর ওয়াদা তাকে নাজাত দান করবে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। তারা কল্পনাই করেনি, যা চাইবে তাই পাবে, এমন জান্নাত আল্লাহ তাদেরকে দেবেন ইনশাআল্লাহ। ইয়াদখুলু আহলুল জান্নাহ আল জান্নাতা, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল মিন ঈমান। আল্লাহ কত ঈমানদারকে ভালোবাসেন দেখেন। যারা সলিড জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা পাপাচার ঈমানদার নয় জাহান্নামী তারা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামে থাকা বা কিছু শ্রেণীর বান্দাকে বলবেন, ফেরেশতারা দেখো তো ওদের মধ্যে মিসকাল যাররা, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, ওই বান্দাটাকেও তুমি বের করে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে কি ঈমানের দাওয়াত হবে কিনা আমাদের? ঈমানের দাওয়াত হবে। ঈমানের তাবলীগের হবে ঈমান। ঈমানের তাবলীগ হবে। এই তাবলীগটা যদি করতে পারেন, আপনি একজন কাফেরকে, একজন মুনাফিককে, একজন বেদাতকে আপনি আল্লাহর দিকে আহ্বান জানাতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ১০ নম্বর হচ্ছে কি? সরাসরি জান্নাত দান করবেন। ওইটা তো জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ৯ নম্বর, ১০ নম্বর কি? আল ফাউযু বিস সাআদাহ আও দুখুলুল জান্নাহ আবাদা। স্থায়ী বাসিন্দা জান্নাতের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম, যারা ঈমানদার আমলদার আল্লাহ পাক বলছেন সানুদখিলুহুম, অচিরেই, নুদখিলু আদখালা ইদখিলু নুদখিলু বহুবচন, আমরা তাদেরকে কি করব? প্রবেশ করিয়ে দেব। কোথায়? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে স্থায়ীভাবে অবস্থান করবে। ওয়াদাল্লাহি হাক্কা। ওই পৃথিবীর মানুষ মনে রেখো, এখানে কোনো ফাঁকি নেই, এখানে মিথ্যার সুযোগ নেই। ওয়াদাল্লাহ, আল্লাহর অঙ্গীকারী হাক্কা, সত্য সত্যই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর বাণীর চেয়ে সত্য বাণী আর কার হতে পারে? মানুষের কথায় কম বেশি হতে পারে। আমি বললাম আমার ক্লাসে বসলে সবাইকে ১০০ টাকা করে দিব। হয়তো বললাম, কিন্তু কমও তো হতে পারে। আমার কথার মধ্যে ফাঁকিও হতে পারে। কিন্তু আল্লাহর কথায় সত্য তো সত্য, ১০০ তে ১০০ই। কোনো চুল পরিমাণ ত্রুটি থাকার সুযোগ নেই। প্রিয় হাজিরিন, এভাবে বলতে গেলে অনেক জান্নাতের ফাদাইল রয়েছে। আমি ১০ টা ফাদাইল বললাম। এবার খুবই সংক্ষিপ্ত বলি। মজবুতি ঈমান গড়তে হলে কি করতে হবে? মজবুতি ইম মজবুত ঈমানদারের পরিচয় কি? মুখে নয়, কাজে। এটা যদি বাস্তবে হতে হয়, এই আলামতগুলো ৯ টা। কয়টা? আলামত ৯ টা। ১ নম্বর কি? ইলতিজামু শারঈল্লাহ, আল্লাহর শরীয়তের বিধানকে টু দ্যা পয়েন্ট, পুঙ্খানুপুঙ্খানুভাবে আঁকড়ে ধরে পালন করবে। ঈমানদার কি করবে? সুযোগ নেবে, কাটছাঁট করবে? না। যেখানে আদেশ সেখানে আদেশ, যেখানে নিষেধ সেখানে নিষেধ, যেখানে সীমারেখা সেই সীমারেখার মধ্যে চলবে। এটাকে হুদুদ বলা হয়। একটা আওয়ামের, একটা হুদুদ, একটা নাওয়াহি। এই শরীয়তের বিধানের কোন কাটছাঁট চলবে না, এইভাবে পালন করবে। এই চেতনা নিয়ে যে চলবে তিনি মজবুত ঈমানদার। এইজন্য তো আল্লাহ পাক বলছেন সূরা নূরের ৫১ নম্বর আয়াতে বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, প্রকৃত মুমিনদের কথাটা এমনই হবে, ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ তার রাসূলের দিকে তাদেরকে ডাক দেওয়া হয়। কেন ডাকা হয়? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে একটা ফায়সালা করে দেওয়ার জন্য, কোনো বাণী শোনানোর জন্য, কোনো বক্তব্য দেওয়ার জন্য যখন মুমিনদেরকে ডাক দেওয়া হয়, মুমিনদের বাণী কি হয়? আল্লাহ পাক বলছেন আইয়াকুলু, মুমিনরা এটাই বলবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম, শুনলাম, মেনে নিলাম। এটাই মুমিনদের মেসেজ। মুমিনদের মেসেজ কি? যখনই আহ্বান ডাকা হবে আল্লাহর কাজে, দ্বীনের কাজে, ঝাঁপ দিয়ে আসবেন, শুনবেন, মানবেন। আর এদেরকে সার্টিফাই দিয়ে বলছেন উলাইকুম মুফলিহুন, এরাই সফল, এরাই বিজয়ী, এদের জন্য জান্নাত। তাহলে ১ নম্বর কি? মজবুত ঈমানদার হওয়ার জন্য কি আলামত কি? কাল বিলম্ব না করে আল্লাহর বিধান পালনে কি অ্যাক্টিভ।
নাম্বার 2, তাআল্লুকুল কলবি বিল্লাহি ওয়াহদাহ, অন্তরকে সর্বদা আল্লাহর সাথে কানেক্ট রাখবেন। আমার রবকে আল্লাহ, আমার ইলাহকে আল্লাহ, আমার খালিককে আল্লাহ, মুদাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদি কে আল্লাহ। এই আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে অল টাইম অলওয়েজ। এটা যদি থাকে মজবুত ইমানদারকে আপনি খুঁজে পাবেন। এই লোকটা মজবুত ইমানদার। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, এই আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট অভিভাবক নয়? সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৩৬ নম্বর আয়াত, সূরা জুমার, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ যথেষ্ট। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়েই সম্পর্ক রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। বিপদ থেকে বাঁচাবে কে? ওই পাথরের গর্তের মধ্যে ঢুকে গেল, পাথরের চাপা পড়ে গেল, কে বাঁচালেন? কোন পীর, কোন মরিদ, কোন হুজুর, কোন এমপি, কোন মন্ত্রী ন, তাদের আমল, ইখলাসী আমল থাকার কারণে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাআল্লুক সর্বদা সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে। ২ নাম্বার। ৩ নাম্বার কি? দাফউ ওয়াসওয়াসিশ শায়াতিন, শয়তানদের ওয়াসওয়াসা থেকে অল টাইম আপনি প্রতিরোধ করবেন। শয়তান বলছে, ফজরের নামাজ একটু আজকে না গেলেই তো হলো, ঠান্ডা, ঠাক জোহরের সাথে পড়ে নিব। বলে না? বলে তো? ঠিক কি যাবো, মুসাব বিন উমাইরের কালকে সম্মেলন আছে, যে করবোটা কি? ইউটিউবে শুনে নেব। কেন ইউটিউবে শুনতে যাবেন আপনি? আপনি মাহফিল এসে মজলিসে ওস্তাদের সামনে বসে দার্স শুনুন। এটাই হলো জ্ঞান অর্জনের মাধ্যম। যারা আসতে পারবে না তারা বিকল্প গ্রহণ করবেন। কিন্তু আপনার সুযোগ আছে, অবশ্যই আপনাকে আসতে হবে। দার্সে বসার ফজিলত জানেন? দার্স শেষ করে, আলোচনা শেষ করে যখন উঠবেন, আল্লাহর ফেরেশতাদের ঘোষণা দিয়ে বলেন, কুমু মাগফির লাকুম, এই সবাই যাও, আল্লাহর পক্ষ থেকে এই মজলিসের সকলকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? কথা তো অনেক ভাবে বলা যায়। শয়তান আপনাকে যখনই কুমন্ত্রণা দিবে, তখনই আপনি কি করবেন? ঠেলে বক্সির মেরে উড়িয়ে দিবেন। শয়তান, আমাকে দুর্বল তুমি করতে পারবে না। মজবুত ইমানদারের লক্ষণ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা ওয়াজাদা যালিকা আহাদুকুম ফালইয়াকুল আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। যখনই ভিতরে যখন ওয়াসওয়াসা পাবেন, তখনই আপনি কি বলবেন? এই শয়তান শোনো, তুমি আমাকে দুর্বল করতে পারবে না। আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি তো ওই ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, নবীর প্রতি বিশ্বাস রাখি, ওই ঈমানদার, একে তুমি দুর্বল করতে পারবা না। হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিবের এই হাদিসটি ইমাম আ আলবানী রাহিমাহুল্লাহ এই কিতাবটি ৩ টি খণ্ডে তিনি রচনা করেছেন। সহিহ তারগিব ওয়াত তারহিব এর বাংলা কিতাব ২ টি খণ্ড বের হয়েছে। ৩য় খণ্ড বের হবে কয়েকদিনের মধ্যে ওয়াহিদা লাইব্রেরি থেকে। শেখ আব্দুল কাফি আল মাদানী রাহিমাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন। আল্লাহ মারা গেছেন। আল্লাহ তাকে রহম করুন। আমিন। ৪ নম্বর কি? মুহাব্বত আহলুল ঈমান, ঈমানদারদেরকে ভালোবাসবেন সবসময়। কোথায় ঈমানদার লোক আমার? ঈমানদারদের সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলবেন। তাহলে বুঝবেন এই লোকটা ঈমানদারদের সাথে সম্পর্ক, মানে এর ঈমানটা কি মজবুত আছে। এইজন্য রাসূল বলছেন, এইজন্য ইন্নাল মুমিন লিল মুমিন, একজন মুমিন আরেক মুমিন কাল বুনিয়ান, প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দু বা'জান, একটা ইট আরেকটা ইট যেভাবে কানেক্টেড, ঠিক সেভাবে মুমিন একজন মুমিনের সাথে এইভাবে হেল্পফুল হবে বিপদে আপদে মুসিবতে সব সময়। ৪ নম্বর। ৫ নম্বর কি? আল ইসমাতু মিন আখলাকির রাযিলা, সব ধরনের খারাপ চরিত্র থেকে নিজেকে হেফাজত রাখবেন। খারাপ চরিত্র বলতে বুঝেন যত আছে, মদ, গাঁজা, ফেন্সিডিল, যত গালি-মন্দ, গীবত, চগলখড়ি, মিথ্যা, অপবাদ, সব থেকে যখনই আপনার সামনে হাজির, আপনি বলে, "ওই সরো। আমার সামনে গীবত করা চলবে না।" পারবে না বলতে? চলবে না, আমার সাথে ২ নম্বরই চলবে না। আমি ২ নম্বর বিশ্বাসই করি না। এইভাবে খারাপ কাজ থেকে দূরে থাকবেন। কারণ আল্লাহর নির্দেশ, তিনি বলছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। মিথ্যুক, ফাসিক, মুনাফিকদের সাথে কোন সম্পর্ক চলবে না। ৬ নম্বর কি? বলছেন, যতই আস-সাবাতু ফিল মিহান, পরীক্ষা যখন আপনার মধ্যে আসবে, পরীক্ষা যেকোনো পরীক্ষা হতে পারে, ব্যবসার পরীক্ষা, ধন দৌলতের পরীক্ষা, ক্ষেত খামারের পরীক্ষা, আপনি কি করবেন? অবিচল থাকবেন, অস্থির হয়ে যাবেন না। কি হলো, শেষ হয়ে গেল? না, আপনি অবিচল থাকবেন, আল্লাহর উপর আস্থা রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাবলু বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ বলছেন তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি। পরীক্ষা তো পাস করতেই হবে। এটা সবরের মাধ্যমে। ৮ নম্বর কি? আস-সাবরু ইনদাল মাসাইব, মুসিবতের সময় আপনি কি করবেন? সবর করবেন। এইজন্য হাদিসে আসছে, বুখারী মুসলিমের হাদিস, যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা আশ্চর্যজনক গো। কি? ইন্না আমরাহু কুল্লু খাইর, মুমিনের সব সময়ই ভালো যেন। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এই ভালো শান্তিময় জীবনটা মুমিন ছাড়া কেউ লাভ করতে পারে না। কিভাবে? ইন আসাবাতু সাররাক শাকারা, একজন মুমিন যখন ভালো রেজাল্ট পেয়ে যায়, ভালো ফলাফল পায়,
খুশি সংবাদ পাই, সাকারা আলহামদুলিল্লাহ পরে, ফাকানা খাইরান লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতু দাররা, আর যে কোনো বিপদ চলে আসে না, ব্যবসা করলাম চাঁদপুর থেকে রূপগঞ্জে ব্যবসা করলাম, ব্যবসায় আজকে প্রজেক্টটা ধরা খেয়ে গেলাম, বড় ধরনের ক্ষতি হয়ে গেল। মুমিন কি করবে? সবারা, সবর করে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। একটা গুণ, যতই বিপদ আসুক সবর ছাড়বেন না, আর শুকর ছাড়বেন না, রিজিকের বারাকা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ৯ নম্বর কি? ৮ নম্বর হচ্ছে কি? জামাতের সাথে মজবুতি নামাজ পড়বেন, জামাতের সাথে। ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়ার ফজিলত কি? ২৫ গুণ বেশি। ৯ নম্বর কি? তাসলিমুত তাম বিল্লাহ, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হবেন। ফাতুমিনু বিবাদিহি ওয়া তাকুনু বিবাদ। এই কিছু মারবে আর কিছু ছাড়বে, এটা হবে না। ৫ ওয়াক্তের মধ্যে ২ ওয়াক্ত পড়বে, ৩ ওয়াক্ত পড়বে না, হবে? ফাঁকিবাজি টুপি, নির্বাচনের সময় টুপি, সাদা পাঞ্জাবি, এত কিছু চলবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। মজবুত ঈমানদার গড়ার আমরা আলোচনা করছিলাম, এবং মজবুত ঈমানদার গড়বেন কিভাবে? ১ নম্বর ইলম অর্জন করবেন। ২ নম্বর ইবাদত গুজার হবেন। ৩ নম্বর আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন। ৪ নম্বর আপনি কম কথা বলবেন। হয় ভালো কথা বলবেন, না চুপ থাকবেন। হাদিসে আছে। ৫ নম্বর কি? পূর্ববর্তী উম্মাদের ঘটনাগুলো স্টাডি করবেন। তারা কিভাবে মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছেন। ৬ নম্বর সর্বদা দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ দোয়া কবুল করেন। ৭ নম্বর নেককারদের সাথে চলাফেরা করবেন। সুহবাতে সালিহিনদের সাথে উঠা-বসা করবেন। এবং ৮ নম্বর হচ্ছে কি? ভালো চরিত্রে চরিত্রবান হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। কথাই নয় শুধু, যে কলমে বাস্তবে অন্তর্বিশ্বাস দিয়ে ঈমানদারের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মসজিদের সকল মুসাল্লিকে আল্লাহ কবুল করেন। আমিন। হে আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্যুতি, ঈমানের যে ত্রুটিগুলো আছে তুমি সংশোধন করে দাও। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য সুখবর, কি একটা মজার খবর। আলহামদুলিল্লাহ, চাঁদপুর, বৃহত্তর চাঁদপুর এলাকাতে বিশুদ্ধ মানহাজের সালাফি এবং বিশুদ্ধ মানহাজের এই মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত, নিয়ামাতুন আযীমা। বড় নিয়ামত এটা, আলহামদুলিল্লাহ। যেখান থেকে বিশুদ্ধ কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতে পাচ্ছেন, শিক্ষা অর্জন করতে পারছেন। শুধু খুতবাই নয়, এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক কালচার একাডেমিতে আপনার শিশুদেরকে 1 থেকে 10 পর্যন্ত ছাত্রদের ভর্তি চলছে। আপনাদের ছেলেদেরকে এই প্রতিষ্ঠানে দিয়ে আপনারা বিশুদ্ধ জ্ঞান অর্জনের এই এই সুযোগটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই সুযোগ রয়েছে। ছাত্র, এমনকি মেয়েদের শাখাও রয়েছে, তাদেরকেও দিবেন। এরপরে দেখুন, আগামীকালকে আপনাদের এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্সের উদ্যোগে আগামীকালকে বিশাল একটি সম্মেলন হতে যাচ্ছে। সেখানে আমার বিশ্বাস একজনও বাদ যাবেন না। প্রত্যেকেই ঘোষণা আপনার প্রত্যেক এলাকায় দিবেন। একজন একজন করে হলেও আপনার দিনদার বন্ধু ভাই ব্রাদারকে নিয়ে আসবেন। আগামীকাল আসরের নামাজ 4:30টায়, জামাতের নামাজ আগামীকালকে পড়বেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আপনাদেরকে বলছি। আগামীকালকের কনফারেন্সে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু কমপ্লেক্সে আসবেন। এই দোয়া এবং এই আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলো কবুল করুন। আমিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن بعد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم اغفر المؤمنين والمؤمنات يا رحمن يا رحيم يا كريم يا ذا الجلال والإكرام. اللهم ربنا لا تدعنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريدا إلا شفيته يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. ثبت قلوبنا على دينك يا الرحمن يا رحيم يا غفور. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. قوموا للصلاة.